বিজ্ঞান ও প্রযুক্তির সাথে তাল মিলিয়ে রুম ডেকোরেশনের ক্ষেত্রে এসেছে ব্যাপক পরিবর্তন। বর্তমান সময়ে রুম ডেকোরেশন করার জন্য বিভিন্ন ধরনের আরজিবি লাইটের ব্যবহার লক্ষ্য করা যায়। অনলাইন শপে আরজিবি লাইটের চাহিদা দেখে এটি সহজেই অনুমান করা যায়। অফিস, বাসাবাড়ি কিংবা রেস্টুরেন্ট যেখানেই হোক না কেন, সেটাকে সুন্দর করে ডেকোরেট করার জন্য যত ধরনের আরজিবি লাইট ব্যবহার করা হয় তার মধ্যে আরজিবি স্ট্রিপ লাইট অন্যতম। স্ট্রিপ লাইটের চাহিদা দিন দিন বেড়েই চলেছে। আমি গত মাসে দারাজের Any 3 অফার থেকে 5050 মডেলের 2 মিটার আরজিবি স্ট্রিপ লাইট অর্ডার করেছিলাম। সেটি কিছুদিন আগে আমার হাতে এসেছে। এই লাইটটির দাম, ভালো মন্দ সকল বিষয় জানতে হলে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। প্রথমেই Any 3 প্যাকেট থেকে স্ট্রিপ লাইটের প্যাকেট বের করে নিচ্ছে। তো এই হচ্ছে আরজিবি স্ট্রিপ লাইটের প্যাকেট। প্যাকেটের গায়ে বিশেষ কিছু লেখা নেই, আশা করি ভেতরে ম্যানুয়াল গাইড দেওয়া থাকবে। চলুন লাইটটিকে আনপ্যাক করা যাক। তো বক্স কন্টেন্ট হিসেবে আমরা পেলাম 2 মিটার দৈর্ঘ্যের লাইট স্ট্রিপ, একটি কন্ট্রোলার এবং ইউজার ম্যানুয়াল। স্ট্রিপ লাইট কন্ট্রোলের জন্য ইউজার ম্যানুয়ালে থাকা কিউআর কোড স্ক্যান করে বা সরাসরি প্লে স্টোর থেকে আপনাদেরকে একটি অ্যাপ ইনস্টল করতে হবে। আমি অ্যাপটি ইনস্টল করে নিচ্ছি। তো অ্যাপটি ইনস্টল হতে হতে আমি লাইট স্ট্রিপটিতে পাওয়ার দিয়ে দিচ্ছি। স্ট্রিপটিতে পাওয়ার দেওয়ার জন্য টাইপ এ পোর্ট সংযুক্ত বিভিন্ন সোর্স ব্যবহার করা যেতে পারে। আমি একটি চার্জিং অ্যাডাপ্টার ব্যবহার করছি। কন্ট্রোলারের এক প্রান্ত কানেক্ট হবে চার্জিং অ্যাডাপ্টারের সঙ্গে, অন্য প্রান্ত কানেক্ট হবে লাইট স্ট্রিপ এর সঙ্গে। তবে কানেকশনের সময় অবশ্যই দেখে নেবেন কন্ট্রোলারে থাকা কালার সাইনের সাথে স্ট্রিপ লাইটের তারের কালার সেম ডিরেকশনে আছে কিনা। সব ঠিকঠাকভাবে কানেক্ট হলে চার্জিং অ্যাডাপ্টারে পাওয়ার দিলেই লাইটটি জ্বলে উঠবে। এদিকে আমাদের অ্যাপটিও ইনস্টল হয়ে গেছে। আমি সিম্পলি এটিকে ওপেন করব। অ্যাপের পলিসি এগ্রি করতে হবে। পারমিশনগুলো অ্যালাউ করে দিচ্ছি। আই থিঙ্ক লাইটটি কানেক্ট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন কালার হুইলের মাধ্যমে লাইটটির কালার চেঞ্জ করা যাচ্ছে। এছাড়া এই সেকশনে ট্যাপ করলে নতুন একটি স্লাইড আপ উইন্ডো সামনে চলে আসবে। এখান থেকে আপনারা আরজিবি কালার স্লাইডার ডানে বামে করে আপনার পছন্দের কালার সিলেক্ট করতে পারবেন। এর নিচে থাকা স্লাইডারের মাধ্যমে ব্রাইটনেস কন্ট্রোল করা যায়। এর নিচের দিকে 2 সারিতে কিছু কালার প্রিসেট দেওয়া আছে। প্রথম সারির প্রিসেটগুলো ইচ্ছেমতো কাস্টমাইজ করা যায়। কর্নারের কালার হুইলের আইকনে ক্লিক করলে কালার হুইলটি চেঞ্জ হয়ে যাবে। এই হুইলটির মাধ্যমে কালার চেঞ্জ করার পাশাপাশি একই কালারের উপর বিভিন্ন শেডিং নিয়ে আসা সম্ভব। আইকনটিতে আবার ক্লিক করলে হুইলটি আবার চেঞ্জ হয়ে যাবে। এই হুইল থেকে আপনারা হোয়াইট এবং ওয়ার্ম হোয়াইটের বিভিন্ন ভ্যারিয়েন্ট পেয়ে যাবেন। এরপর এই আইকনে আবার ক্লিক করলে হোয়াইট কালার জ্বলে উঠবে। হুইলটি থেকে হোয়াইট কালারের ব্রাইটনেস চেঞ্জ করা যাবে। আইকনটিতে আবার ক্লিক করলে হুইলটি পূর্বের অবস্থায় ফিরে যাবে। হুইল আইকনের বিপরীত পাশে রয়েছে অন অফ বাটন। এটির সাহায্যে অ্যাপ থেকেও লাইট স্ট্রিপটি অন অফ করা যাবে। নিচের দিকের 2 নম্বর অপশনে 7টি স্ট্যাটিক কালার সহ মোট 30টি কালার ইফেক্ট রয়েছে। পাশাপাশি সেগুলোর স্পিড এবং ব্রাইটনেস কন্ট্রোলের অপশন রয়েছে। 3 নম্বর অপশনে রয়েছে মিউজিক মোড। আপনার ফোনেও যদি আমার ফোনের মতো প্রচুর মিউজিক থাকে তাহলে 2-1 মিনিট সময় লাগতে পারে। মিউজিক লোড হতে হতে আমরা পরের অপশনটি থেকে ঘুরে আসি। এটি মাইক্রোফোন মোড। এই মোডটি অ্যাক্টিভ করলে ফোনের মাইক্রোফোন অ্যাক্টিভ হয়ে যাবে। এই মোড অ্যাক্টিভ থাকলে মাইক্রোফোনের মাধ্যমে ইনপুট হওয়া সাউন্ড ওয়েভ ফলো করে লাইটটি জ্বলবে নিবে। ইনপুট হিসেবে এক্সটার্নাল কোনো মাইক ব্যবহার করতে চাইলে এক্সটার্নাল মাইক অপশনটি সিলেক্ট করে দেবেন। এর পরের অপশনটি হচ্ছে শিডিউল সেটিং। এর মাধ্যমে আপনারা সপ্তাহের কোন কোন দিন কয়টা থেকে কয়টা পর্যন্ত লাইটটি চালু থাকবে সেটি আগে থেকেই কমান্ড করে রাখতে পারবেন। এই লাইটে পাওয়ার দেওয়া থাকলে এটি নির্দিষ্ট সময়ে অটোমেটিক অন বা অফ হবে। কমান্ড দেওয়ার পর অ্যাপটি ডিসকানেক্ট করে ফেললেও সমস্যা নেই, কারণ কমান্ডটি কন্ট্রোলারের মেমোরিতে সেভ হয়ে যাবে। আমি টেস্ট করে দেখেছিলাম, কমান্ড দেওয়ার পর অ্যাপটি ডিসকানেক্ট করলেও কন্ট্রোলারটি স্বয়ংক্রিয়ভাবে লাইট অন অফ করতে সক্ষম হয়েছে। মিউজিক মোডটি টেস্ট করা বাকি ছিল। ভিডিও রেকর্ড করার সময় আমি সেটি ভুলে গিয়েছিলাম, তাই আবার রেকর্ড করছি। তো আমার ফোনের মিউজিকগুলো অ্যাপে অলরেডি লোড হয়ে গেছে। এই পেজে মিউজিকগুলো শো করছে। আমি এখান থেকে কিছু মিউজিক প্লে করছি। দেখতে পেলেন লাইট স্ট্রিপটি মিউজিকের রিদিমে জ্বলছে নিচ্ছে।
তো সব মিলিয়ে 200 টাকার এত ফিচার সম্বলিত এই ডেকোরেশন গ্যাজেটটি কেমন লাগলো আপনাদের কাছে? আমার কাছে প্রাইস বিবেচনায় ঠিকঠাকই মনে হয়েছে। স্ট্রিপটি ওয়াটারপ্রুফ হলে ডিলটা আরো ভালো হতো, তবে আমাদেরকে প্রাইজের ব্যাপারটিকেও মাথায় রাখতে হবে। একটা DIY প্রজেক্টের জন্য আমি স্ট্রিপ লাইটটি অর্ডার করেছিলাম। নেক্সট কোনো ভিডিওতে সেটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টুকটাক গ্যাজেটের সাথেই থাকবেন। ধন্যবাদ।